বাড়িতে কিন্তু খুব সহজে চিকেন স্যুপ বানিয়ে নেওয়া যায়। তা ছোট বড় বিশেষ করে রুগীদের জন্য কিন্তু খুবই হেলদি একটা স্যুপ। এই স্যুপ বানানোর জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দেশি চিকেন, একদম বাড়ির চিকেন। এটা আমি যেহেতু দেশি নিয়েছি তাই এটা কুকারে সিটি লাগাবো, সেদ্ধ করব। অল্প সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে চিকেনগুলো আমি তুলে নেব। আগে দেখো গোলমরিচ আর দারচিনিটা দিতে হতো, সেটা ভুলে গেছিলাম, তাই আমি পরে দিয়ে দিয়েছি। দিয়ে বেশি কিন্তু ভাজবো না, এর গায়ে শুধু একটু জলটা শুকিয়ে নেব, তাতে আঁশটে গন্ধটা আর করবে না। দিয়ে এবারে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে বেশি করে সিটিটা লাগাবো 8-9টা মতো। যত এটা গলবে তত কিন্তু স্যুপটা ভালো হবে। দেশি কিন্তু একটু শক্ত বেশি থাকে, তাই জন্য বেশি করে সেদ্ধ করতে হবে। দেখো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নেব, আর জলটা কিন্তু ফেলবো না, জলটা আমি ছেঁকে আলাদা করে রেখে দেব। দেখো এই জলটা আলাদা করে নিয়েছি, এবার চিকেনটা বোনলেস করে ছোটো ছোটো করে ছাড়িয়ে নেব। এবার ওই জলটাতে আর একটু জল মিশিয়ে দেখো চিকেনটা এরকম করে নিয়েছি। এবার জলটা যখন ফুটে আসবে চিকেনটা দিয়ে দেব। আর এটা আমি সবজি দিয়ে বানাবো, তাই আমি এখানে আমার প্রয়োজন মতো সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি দেখো ধনেপাতা, পেঁয়াজ, অল্প একটু আদা, গাজর আর বিট। আদাটা কিন্তু বেশি নিইনি, একদম অল্প সামান্য নিয়েছি, 1 চিমটে মতো। দিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে দেব। দিয়ে এখানে একটু জল লাগবে মনে হয়, আর একটু জলটা আমি পরে গরম জল অ্যাড করে দেব। দিয়ে এখন ভালো মতো সেদ্ধ হয়ে আসবে, তারপরে আমি এতে দিয়ে দেব ব্ল্যাক পেপার পাউডার, মানে গোলমরিচের গুঁড়ো। অল্প একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সবজির মতো করে লবণ। যেহেতু মাংসে আগে থেকে লবণ দিয়েছিল, তো সবজি লবণটা দেওয়া নেই, সেইটা বুঝে দিতে হবে। আর দিয়ে দেবো সামান্য লঙ্কা পাউডার, চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। দিয়ে আমি কিন্তু এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি, ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভালোভাবে ঘুটে নেব, নাহলে কিন্তু ডিমটা একসঙ্গে জমাট বেঁধে যেতে পারে। চাইলে এখানে 2টো ডিম ইউজ করতে পারো, দিলে কিন্তু ভালো হয়, স্যুপটা ঘন হয়। আমি একটাই দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে যতক্ষণ না ফুটছে এরকম নাড়তে থাকবো। দিয়ে ভালো করে যখন ফুটে আসবে তারপরে আমি দিয়ে দেবো অল্প কর্নফ্লাওয়ার নিয়েছি, চাইলে তোমরা দিতে পারো, না চাইলে না দিতে পারো। কর্নফ্লাওয়ারটা না দেওয়াই বেশি ভালো, দিলে একটু গাঢ় হয়। আর দিয়ে দেবো অল্প সয়া সস, চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। দিয়ে ভালো করে সবজিগুলো সেদ্ধ হতে দেব। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে স্যুপ রেডি। যেহেতু দেশি তাই একটু শক্ত শক্ত মনে হচ্ছে। ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে আমাদের ভালো লাগে।